ঘরোয়া ক্রিকেটের অফ সিজনে বিসিবির গুরুত্বপূর্ণ দুই প্রোগ্রাম এইচপি ইউনিট ও বাংলাদেশ টাইগার্স, যার মধ্য দিয়ে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ও ঘরোয়া লিগে পারফর্মারদের তৈরি করা হয় লাল সবুজ জার্সির জন্য। বিসিবি সূত্রে জানা গেছে, এবার এইচপি ইউনিটের প্রোগ্রাম সাজানো হয়েছে বেশ কিছু ভিন্নতা রেখে। বিশ্বকাপ দল যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় জাতীয় দল কেন্দ্রিক ব্যস্ততা কমেছে নির্বাচক প্যানেলের, তাই শিগগিরই হাই পারফরমেন্স ইউনিটের কাছে দল জমা দেওয়ার কথা নির্বাচকদের। যদিও একটা প্রাথমিক দল এরই মধ্যে দেয়া হয়েছে, যেখানে নাম আছে প্রায় ৩০ জন ক্রিকেটারের। তবে ক্যাম্পটা কার্যকর করতে ক্রিকেটার সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা এইচপি ইউনিটের। মূল দলে জায়গা হবে ২৪ থেকে ২৫ ক্রিকেটারের, যাদের নিয়ে ২২ মে পরিচয় পর্ব আয়োজনের কথা ভাবছে বোর্ড, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের এইচপি ইউনিটের কার্যক্রম। এবারের প্রোগ্রামে ফিটনেস, স্কিল ট্রেনিং ছাড়াও গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিকেটারদের মিডিয়া এডুকেশন নিয়ে। বিভিন্ন সময় গণমাধ্যমে বেফাঁস কথা বলে সমালোচিত হতে দেখা যায় জাতীয় দলের ক্রিকেটারদের। এই বিবেচনায় ক্যাম্পের প্রথম পর্বে রাখা হয়েছে মিডিয়া এডুকেশন, যেখানে ক্রিকেটারদের শেখানো হবে সামলাতে হবে গণমাধ্যম। বিসিবির মিডিয়া ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে হওয়ার কথা মিডিয়া এডুকেশন সেশনগুলো। দুই পর্বে ভাগ করে হবে হাই পারফরমেন্স ইউনিটের ক্যাম্প। প্রথম পর্বে পুরোটা সময় হবে ফিটনেস ট্রেনিং। মিরপুর একাডেমি মাঠে হবে ফিটনেস কার্যক্রম, যেখানে প্রাধান্য পাবে বিভিন্ন কন্ডিশনে কিভাবে মানিয়ে নিতে পারবেন ক্রিকেটাররা। নেওয়া হবে ফিটনেস টেস্ট। ক্রিকেটারদের ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ হবে ক্যাম্প চলাকালীন। ঈদুল আজহার আগে পর্যন্ত চলবে প্রথম পর্ব। ঈদের পর থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের কার্যক্রম। প্রথম পর্বে ফিটনেস ট্রেনিং এর সঙ্গে থাকবে মিডিয়া এডুকেশন, মনোবিদদের সঙ্গে সেশনও। দ্বিতীয় পর্ব কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে বগুড়া অথবা রাজশাহী রয়েছে পছন্দের তালিকায়। আসন্ন ঈদের ছুটি শেষে দুই ভেন্যুর যে কোনো একটিতে হবে স্কিল ক্যাম্প, আর সেখানে নেতৃত্ব দিবেন বিদেশি একজন কোচ। এরই মধ্যে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের সাবেক ৩ ক্রিকেটারের সাক্ষাৎকার নিয়েছে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।